দেশের শোবিজ অঙ্গন নতুন এক বিতর্কের মুখোমুখি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে গ্রেপ্তারের সূত্র ধরে মাদক সংযোগের অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া এবং সাফা কবির। এই তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েকের নামও, যিনি বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের সাবেক স্ত্রী। এদিন সন্ধ্যায় এ বিষয়ে মুখ খোলেন অন্যতম অভিযুক্ত অভিনেত্রী মুমতাহিনা টয়া। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। দেশের শোবিজ অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মাদক সংযোগের অভিযোগ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপের গ্রেপ্তারের সূত্রে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া, তানজিন তিশা, সাফা কবির এবং ভারতীয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। অভিযোগ উঠেছে যে এই শিল্পীরা নিয়মিত মাদক অর্ডার করতেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যা গ্রেপ্তার হওয়া দীপের মোবাইল থেকে উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স জানায়, দীপের মোবাইল ফোনের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করে মাদক গ্রহণের প্রমাণ মিলেছে। প্রতিবেদনে বলা হয়, সাফা কবির, মুমতাহিনা টয়া এবং তানজিন তিশা মাদক অর্ডার করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশ সহ মাদক গ্রহণের অভিযোগ উঠেছে। নার্কোটিক্স বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মুমতাহিনা টয়া গণমাধ্যমকে বলেন, খবরটি আমি আজ সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারি। এ বিষয়ে এখনও আমার সাথে কোনো তদন্তকারী কর্মকর্তা কথা বলেননি, আর কেউ আমাকে এই বিষয়ে কিছু জানায়নি। মিডিয়া ট্রায়াল না করে সবাই নিশ্চিত না হয়ে এমন খবর প্রকাশ করছে। আমি জানি না ঘটনাটি কিভাবে ঘটেছে। তিনি আরও বলেন, অরিন্দম রায় দীপ নামের কাউকে আমি চিনি না, তবে সাফা কবির ও তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি। একাধিক সূত্রে জানা গেছে, 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে মাদকসহ গ্রেফতার হওয়া অরিন্দম রায় দীপের মোবাইল থেকে মাদক অর্ডারের তথ্য বেরিয়ে আসে। এই তথ্যগুলো যাচাই করা হয়েছে এবং জানা যায় যে সাফা কবির, টয়া, তিশা এবং সুনিধি নায়েক নিয়মিত মাদক অর্ডার করতেন। মুমতাহিনা টয়া অভিযোগের প্রেক্ষিতে আরও বলেন, আমি অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিষয়টি জানতে চাইব, তবে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এই ঘটনায় শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।